এইরকম একটা বিরিয়ানি যদি বাসায় রান্না করেন সবাই ফিদা হয়ে যাবে। অসম্ভব মজার হয় এই বিরিয়ানির রেসিপিটা। একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ পছন্দ হবে সবার। প্রথমে আমি তেল নিয়েছি, রান্নার তেল। এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছুটা। পেঁয়াজ কুচি দিয়ে 3/2 ভাগ পেঁয়াজ কুচি তুলে রেখেছি, আর 1 ভাগের মধ্যে মাংস দিয়েছি, গরুর মাংস এটা। এখন খুব ভালো করে এই তেল আর পেঁয়াজের মধ্যে মাংসটা একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলা রাঁধুনি পাওয়া যায় বা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। এরপরে কাঁচামরিচ দিয়েছি, লবণ স্বাদ মতো, অল্প একটু মরিচের গুঁড়া আর অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে একেবারে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে। অনেক সময় ধরে কষিয়ে নিয়ে মাংস থেকে পানি বেরিয়ে গেছে এবং সেটা শুকিয়েও গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2-2.5 কাপের মতন লিকুইড দুধ। আর লিকুইড দুধ দিয়ে তারপরে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিচ্ছি, একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। এরপরে ঢাকনা খুলে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও মাংসটা রান্না করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু, যেহেতু আমি আলু খুব পছন্দ করি। আর এই বিরিয়ানিতে কিন্তু আলুটা ভেজেও দিতে পারেন, তেলে ভেজে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে এই রেসিপিটায়। তারপরে আলু মাংস সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে রেখে দিচ্ছি এক সাইডে। এরপরে অন্য একটি পাত্রে গরম পানি অ্যাড করে তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এরপরে একটু বেশি লবণ, তারপরে লেবু। এখন একটু বলক আসলে তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল। আর এই চালটা কিন্তু প্রায় আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বাসমতি চালটা দিয়ে আমি প্রায় 90% রান্না করে নিচ্ছি। এরপরে চালটা ছেঁকে উঠিয়ে রাখছি। তারপরে আমি একটু ঘি দিয়ে রাইসটা আমি দমে দেব, তার জন্য রেডি করছি। রাইস দিয়ে এরপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে আবারও রাইস দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি তারপরে মাংস, আলু এটা ঢেলে দিচ্ছি। এখন এগুলো একটু ভালো করে সেট করে নিয়ে আবার উপর দিয়ে রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু 2-3টা লেয়ার দিতে পারেন, যত বেশি রাইস দিবেন সেই অনুযায়ী লেয়ার দিবেন। আমি এখন কালার দিয়ে দিচ্ছি লাল এবং অরেঞ্জ, আর কি রেড এবং অরেঞ্জ দুইটাই ফুড কালার দিয়েছি, কারণ আমার বাচ্চার এরকম ফুড কালার দেখলে ভাল লাগে। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি দিয়ে এরপরে আবারও আমি প্রায় 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি, তারপরে কিশমিশ সব কিছু দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছি 40 মিনিট।